রমাদান শীর্ষক কনফারেন্সে সেমিনারে অংশগ্রহণের তৌফিক দান করেছেন। বলছি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িকা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি শুরুতেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাদের জন্য ক্ষমা এবং মর্যাদা এবং জান্নাতুল ফেরদাউসের মেহমানখানা কামনা করছি, প্রার্থনা করছি, যারা আমাদেরকে চমৎকার একটি পরিবেশ তৈরির জন্য তাদের জীবন দিয়েছেন এবং জীবন দিয়ে তারা এক মুহূর্তের জন্য তারা দ্বিধা করেন নাই, তারা বরং বুলেটের সামনে দাঁড়িয়ে গিয়েছেন আমাদেরকে এরকম একটি অভাবনীয় সুন্দর একটি পরিবেশ দেওয়ার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ক্ষমা করে দিন, তাদেরকে শাহাদাতের মর্যাদা প্রদান করুন এবং আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে নিন। এবং এখনো আই রিয়েলি ক্রাই, যখন আমি দেখি অনেক ভাই এখনো চোখে দেখেন না, তাদের শরীরে এখনো শত শত বুলেটের চিহ্ন রয়েছে, অথবা এখনো বুলেট তাদের শরীর থেকে বের করা যায়নি। এরকম অসংখ্য ভাই এবং বোনেরা কাতরাচ্ছেন। আমার হৃদয়ের গভীরে ক্ষত হয় তাদের কথা চিন্তা করলে। আমরা শুধু এতটুকু আল্লাহ তাআলার কাছে প্রার্থনা জানাই, তারা যে স্বপ্নের বাংলাদেশ গড়ার জন্য তাদের নিজেদের জীবনকে উৎসর্গ করতে চেয়েছেন, সেই স্বপ্নের বাংলাদেশ যেন আমরা সত্যিকার অর্থে তৈরি করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন এবং এই ভাইদের এই উৎসর্গ, এই বোনদের এই উৎসর্গকে আল্লাহ তাআলা কবুল করে নিন। তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্রুত সুস্থতা দান করুন এবং তাদের পোস্টারিটি, পরবর্তী প্রোজেনিয়ান জেনারেশনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কারণে বারাকা দান করুন। আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা এবং বোনেরা, আল্লাহ তাআলা একটা অভূতপূর্ব একটি মুহূর্ত আমাদেরকে দান করেছেন রমাদানে এবং বাংলাদেশে। আমি কামিং টু দ্য রমাদানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে পরিবেশ দিয়েছেন, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা স্পেশাল মেহেরবানি। আপনি যদি if you look at the preparations made by Allah subhanahu wa ta'ala for the month of Ramadan, for our growth and spiritual purification, তাহলে আপনি দেখবেন যে এটি আনপ্রেসিডেন্টেড, এটা আমাদের চিন্তার বাইরে, কিন্তু আল্লাহ তাআলা এরকম তৈরি করে দিয়েছেন। আমাদের মধ্যে সাধারণত দুটো প্রবণতা কাজ করে, একটা হচ্ছে অ্যাঞ্জেলিক আর একটা হচ্ছে অ্যানিমালিস্টিক। মানে একটি হচ্ছে যেটি জন্তু বা জানোয়ার সুলভ সূচক এবং আরেকটি হচ্ছে ফেরেশতাদের মতো। আমরা যেন আমাদের ভেতরে যে ফেরেশতা সুলভ যেই নেচার আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন, প্রকৃতি আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন, সেটি যেন আমরা বের করে নিয়ে আসতে পারি। সেই কারণে আল্লাহ তাআলা এই রমাদানের এই চমৎকার মুহূর্তটি আমাদেরকে দান করেছেন। দু ধরনের শত্রুর সাথে আমরা যুদ্ধ করি, একটা হচ্ছে এক্সটার্নাল, একটা হচ্ছে ইন্টারনাল। এক্সটার্নাল শত্রু হচ্ছে শয়তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্দী করে রাখেন। ইন্টারনাল শত্রু হচ্ছে আমাদের খারাপ প্রবণতা, এবং এই প্রবণতা আসে কারিন থেকে। কারিনকেও যেন আমরা সাবডিউ করতে পারি, সেই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি পরিবেশ তৈরি করে দেন। শয়তান তো বন্দী, কিন্তু আমাদের পিয়ার্স এন্ড ফ্রেন্ডস যারা আমাদের বন্ধু, তারাও কিন্তু আমাদেরকে খারাপ কাজে উদ্বুদ্ধ করে না, অনুপ্রাণিত করে না। তারাও আমাদেরকে বলে যে চলো কোরআন তেলাওয়াত করি, চলো সেমিনারে অংশগ্রহণ করি, চলো আমরা রোজা রাখি, চলো সালাতুল তারাবি আদায় করি অথবা কিয়ামুল লাইল পড়ি। এগুলো আমরা আমাদের বন্ধুদের কাছ থেকেও, অন্য সময় বন্ধুরা আমাদেরকে হয়তোবা গানের কথা বলতো, সিনেমার কথা বলতো, লেটেস্ট কাস্ট অ্যান্ড রিলিজের কথা বলতো, কোনো একটি গেমসের কথা বলতো, অথবা অন্যান্য কথাবার্তাগুলো বলতো, কিন্তু এখন সে কথাবার্তা হয় না। চারিদিকে আমাদের বন্ধুরাও পর্যন্ত আমাদেরকে এখন দিনের কথা বলে, ভালো কথা বলে, কমপক্ষে খারাপ কথা থেকে তারা, কথা বলা থেকে, খারাপ ইনফ্লুয়েন্স করা থেকে তারা আমাদেরকে দূরে রাখে। মানে খারাপ কোনো জিনিস যেটি আমাদের জন্য অকল্যাণ করবে, এমন কোনো জিনিসে তারা আমাদেরকে অনুপ্রাণিত বা উদ্বুদ্ধ করে না। এমন একটি সময় কিন্তু আমরা এই রমাদানে আমরা পাচ্ছি। সে কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কাছে আমাদেরকে অবশ্যই কৃতজ্ঞতা আদায় করতে হয়। এখন প্রশ্ন হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আসমানের দরজাগুলো খুলে দেন, রহমতের দরজাগুলো উন্মুক্ত করে দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন জান্নাতের দরজাগুলোকে খুলে দেন, যখন জান্নাতে যাওয়া সহজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি রাতে বহু লোকে জাহান্নাম থেকে মুক্ত করে দেন,
প্রথম আকাশে তিনি নেমে আসেন, জান্নাতকে তিনি সাজাতে থাকেন। আপনাদের জন্য আলাদা রাইয়ান নামে একটি দরজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করে রেখেছেন, বা আলাদা একটা গেট তৈরি করে রেখেছেন, যেখানে ভিআইপি হিসেবে আপনাদেরকে ট্রিটেড করা হবে, যেখানে ফেরেশতারা প্রতিটি মুহূর্তে আপনাদের জন্য দোয়া করে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে নিয়ে আপনাদের ব্যাপারে গর্ব করেন, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কান দিয়ে শোনেন যে আপনাদের প্রার্থনাগুলো কি স্পেশাল কিছু মুহূর্ত দিয়েছেন, যখন আপনারা ইফ ইউ জাস্ট রেইজ ইউর হ্যান্ডস টুয়ার্ডস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, দেন ইমিডিয়েটলি ইউর প্রেয়ার্স এন্ড অ্যাপিলস উইল বি গ্রান্টেড বাই আল্লাহ। এইরকম অবস্থা আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন। জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দিয়েছেন, অকল্যাণের পথগুলোকে আল্লাহ তাআলা রুদ্ধ করে দিয়েছেন, যেন আমরা সে পথে পরিচালিত না হতে পারি। এইরকম একটি এনভায়রনমেন্ট যখন আল্লাহ তাআলা করে দিয়েছেন, তখন তো এই কাজগুলো আমাদের জন্য সহজ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই আমাদেরকে বলেছেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান, কঠিন করতে চান না। আমরা এই কারণে বলে থাকি, আই চ্যালেঞ্জ ইউ, রমাদান ছাড়া, রমাদান বাইরে কোনো মাসে আপনি একাধারে 30টি রোজা রাখতে পারবেন না। আপনি চিন্তা করে দেখুন, এবং ইফ ইউ ওয়ান্ট দেন ইউ ক্যান এক্সপেরিমেন্ট ইট। আপনি এক্সপেরিমেন্ট করে দেখেন যে রমাদানের বাইরে আপনি একাধারে 30 দিন রোজা রাখতে পারবেন না। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেড ইট ভেরি মাচ ইজি ফর আস। আল্লাহ সহজ করে দিয়েছেন আমাদের জন্য, কারণ চারিদিকে এমন পরিবেশও আছে এবং ভেতর থেকে এটা তাড়না আমাদেরকে কাজ করে যে আমরা এই রমাদানকে আমরা সত্যিকার ভাবে উদযাপন করব। কিন্তু এই রমাদানকে সত্যিকার ভাবে উদযাপন করার সিস্টেমটাকে কি করতে হবে? এটা করতে হবে ঠিক যেমনি ভাবে ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন। আপনি যদি সূরাতুল বাকারার দিকে তাকান, যেখানে কেবল রমাদান এবং রোজার কথা আসছে, কোরআনে অন্য কোথাও রোজার কথা আসেনি। সূরাতুল বাকারাতে যেখানে রোজার কথা এসেছে, তার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিমের কথা বলেছেন আলাইহিস সালাম। এর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদিদের কথা বলেছেন, মানে বনি ইসরাঈলের কথা আল্লাহ তাআলা বলেছেন। তার আগে আল্লাহ তাআলা আদমের সৃষ্টির কথা বলেছেন। আদমের সৃষ্টির কথা বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বনি ইসরাঈলের কথা বলেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা বলেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছেন, কিভাবে তার ছেলেকে নিয়ে তিনি বাইতুল্লাহ নির্মাণ করেছেন। হজের তিনি ডাক দিয়েছেন, ওয়াযিন ফিন নাসি বিল হজ ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদ মিনাল বাইতি ওয়া ইসমাঈল। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলেছেন যে বাইতুল্লাহ ইব্রাহিম নির্মাণ করেছেন, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্মাণ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর নির্দেশে, ইন্না আউওয়ালা বাইতি ওয়াদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ তাআলা ইব্রাহিমের কথা বলেছেন আলাইহিস সালাম। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম উম্মার কথা বলতে গিয়ে বলেছেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, আমি তোমাদেরকে মধ্যবর্তী জাতি বানিয়েছি। কারণ বনি ইসরাঈলের মধ্যে দুটো গ্রুপ আছে, জুস এন্ড খ্রিস্টানস। ইহুদি এবং খ্রিস্টানরা তারা দুটো প্রান্তিকতায় ঢুকে গিয়েছিল, দুটো এক্সট্রিমিজমে তারা চলে গিয়েছিল, ছাড়াছাড়ি এবং বাড়াবাড়ি, এই দুটো প্রান্তিকতায় তারা চলে গিয়েছিল। আল্লাহ বললেন, আমি তোমাদেরকে মধ্যমবর্তী জাতি বানিয়েছি। মধ্যমবর্তী জাতির জন্য আদর্শ কি হবে? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদর্শ হিসেবে উপস্থাপন করলেন। মধ্যমবর্তী জাতির বা মধ্য, এই যে যাদের মধ্যম বা মাঝামাঝি যারা অবস্থান করবে, মিডল রোডার, এদের ক্যারেক্টারিস্টিক্স এন্ড বৈশিষ্ট্যগুলো কি হবে তার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 143তম আয়াতে সূরা বাকারায় 286 আয়াত আছে, আপনারা জানেন। ঠিক মধ্যবর্তী আয়াতে আমরা যে মধ্যবর্তী জাতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটি বলে, এরপরে জাতির বৈশিষ্ট্য কি সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লম্বা সময় জুড়ে আল্লাহ তাআলা আলোচনা করলেন। সেখানে আল্লাহ তাআলা বললেন, আমাদের রোজা রাখতে হবে এবং যাকাত প্রদান করতে হবে, আমাদের জন্য হালাল কি হারাম কি, কিভাবে জীবন যাপন করবো, তার বিস্তারিত ফেরেশতি আল্লাহ তাআলা দিয়েছেন। তাহলে ইব্রাহিমের কথা কেন আল্লাহ তাআলা আলোচনা করলেন, তারপরে আমাদেরকে আলোচনা করলেন। ইউ উইল হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য প্লেসমেন্ট অফ দি আয়াত ইন দ্য সূরা আল বাকারা। এটা কেন করা হয়েছে এটা বুঝতে হবে, কারণ এর মধ্যে ইহুদি এবং খ্রিস্টানদের ডেভিয়েশন গুলো আলোচনা করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ট্রু সাবমিশন টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটি বলেই আমরা যেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ লালন করতে পারি, সে কথা আল্লাহ তাআলা বলেছেন। ইব্রাহিমের আদর্শ কি? এমন যদি ইফ ইউ ইভেন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে কবুল করেছেন, আল্লাহ তাআলা বলেছেন যে আমি আপনি ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আপনাকে আমি মানব জাতির নেতা বানালাম। ক্বালা ওয়া মিন যুররিয়াতি, আমার পরবর্তী প্রজন্মে, এই যে আপনারা যারা এখানে বসে আছেন এই অডিটোরিয়ামে, আপনাদের কথা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার সন্তান, আমার পরবর্তী প্রজন্ম, আমার বংশধর, তারা কি জগৎবাসীর নেতা হবে না? তিনি বলেন হ্যাঁ। আল্লাহ তাআলা উত্তর দিলেন, ক্বালা লা ইয়ানালু আদিজ জালিমিন, হ্যাঁ, যারা জুলুম করবে না তাদের নিজেদের উপর, তাদের স্রষ্টার মানে রবের উপর, মানে আমার উপর, তাদের জন্য এটি প্রযোজ্য না।
তাদের জন্য এটা প্রযোজ্য, যারা জুলুম করবে না। কিন্তু যারা জুলুম করবে তাদের জন্য এই ইমামা অর্থাৎ এই নেতৃত্ব, জগতের নেতৃত্ব, এটি তাদের জন্য প্রযোজ্য না। ইব্রাহিম আলাইহিস সালামের বৈশিষ্ট্য কি? আপনি যদি খ্রিস্টানদের কাছে যান তারাও বলবে তারা আব্রাহামিক রিলিজিয়নের অনুসারী। খ্রিস্টানদের ইহুদিদের কাছে গেলেও তারাও বলবে উই আর অলসো দি ফলোয়ার অফ আব্রাহামিক রিলিজিয়ন। কিন্তু তাদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন, যেমন খ্রিস্টানদেরকে আপনি জিজ্ঞেস করলে আপনি তারা দেখবেন, ইভেন আপনি যদি কোনো ফাদারের চার্চের কোনো ফাদারের কাছে যান যে হোয়াট ডু ইউ নো অ্যাবাউট মানে আব্রাহাম অর ইব্রাহিম আলাইহিস সালাম, তারা বলে যে তিনি খুব ভালো একজন বিতার্কিক ছিলেন। কিভাবে তিনি আল্লাহর সাথে তর্ক করেছেন এবং তর্ক করে তিনি তার কোন মানে বিতার্কিক বা তার তর্কের জ্ঞান অনেক ভালো ছিল, মানে তর্কের আর্গুমেন্ট তার খুব ভালো ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মানে গডকেও তিনি প্রায় পরাজিত করে ফেলেছিলেন তার তর্কের মাধ্যমে। দে অনলি নো অ্যাবাউট ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দিস, এটাই কেবল মাত্র তাদের জ্ঞান, এর বাইরে তাদের কোনো জ্ঞান নাই। ইহুদিদের অবস্থা আরো খারাপ, আমি সেদিকে যাচ্ছি না, কারণ আমি মূল আলোচনায় আসার জন্য আমি আপনাদেরকে যে কথাটি বলতে চাই, ইব্রাহিম আলাইহিস সালামের কথা কি? ইজ ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ তাআলা তাকে বললেন আপনি আত্মসমর্পণ করুন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমি জগৎ সমূহের রবের কাছে সম্পূর্ণভাবে সর্বতভাবে আমি আত্মসমর্পণ করলাম। রমাদান ঠিক এই স্পিরিটটা নিয়ে তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজার আলোচনা করেছেন আপনি এবং আমি যেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করি। এই রমাদান হচ্ছে আমাদের যে আত্মসমর্পণের যে স্পিরিট আছে, এই স্পিরিটটা যেন আমরা রিভাইভ করতে পারি, রি-ইনভেন্ট যেন আমরা করতে পারি, এটাকে যেন আমরা শক্তিশালী করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম রব্বানা জাআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতান লাক। তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ আমি যেমনি ভাবে আপনার কাছে আত্মসমর্পণ করেছি ঠিক আমার পরবর্তী প্রজন্মকেও আপনার প্রতি আত্মসমর্পণকারী হিসেবে আপনি বানান। আল্লাহ তাআলা সেটা কবুল করে নিয়েছেন এবং আল্লাহ তাআলা বলেছেন যে মিল্লাতা আবিকুম ইব্রাহিমা হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমাদের বাবা হচ্ছেন ইব্রাহিম, যার ধর্মাদর্শ আদর্শ তোমরা অনুসরণ করো এবং করবে তিনি তোমাদের নাম রেখেছেন মুসলিম। তার মানে হচ্ছে আল্লাহর কাছে পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করা। এবং ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেছেন ওয়ামা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ, ইব্রাহিম আপনার এবং আপনার পরবর্তী প্রজন্মের জন্য আমি যে দিনকে দিয়েছি এর মধ্যে আমি কোনো মানে কষ্ট কাঠিন্য আমি এটা রাখিনি, আমি এর জন্য কোনো কঠিন অথবা এর মধ্যে কোনো জটিলতা আমি রাখিনি, একেবারে সহজ করে দিয়েছি। ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাই সূরা বাকারায় আমাদের রোজার আয়াতগুলোতে বা সিয়ামের আয়াতে বলেছেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান, কঠিন করতে চান না। ভাইরা আমার, বোনেরা আমার, আমি বলবো যে ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ আপনারা মেনটেন করেন কেবল পরিপূর্ণভাবে আল্লাহর কাছে আত্মসমর্পণের মাধ্যমে। বিশ্বাস করুন আপনি যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণের জন্য আপনার মাথাটাকে ঝুঁকিয়ে দেবেন, আল্লাহ তাআলা মানব জাতির কাছে আপনার মাথাকে তুলে ধরবেন। যত আপনি মান তাওয়াদা লিল্লাহি রাফাআহুল্লাহ, কেউ যদি আল্লাহর জন্য তার মাথাকে অবনত করে দেয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি কুলের কাছে তার মাথাকে উন্নত করে দেন। আফামান ইয়ামশি মুকিব্বান আলা ওয়াজহি আহদা আম্মান ইয়ামশি সাওয়িয়ান আলা সিরাতিন মুস্তাকিম। অন্য প্রাণীগুলোর দিকে তাকান তো, ওগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে তৈরি করেছেন ওগুলো সবসময় মাথা নিচু করে থাকে, কিন্তু আপনি আপনার মাথাটাকে উঁচু করে রেখেছেন। এই মাথাটা তখনই উঁচু থাকবে যদি এটি আল্লাহর জন্য কেবল নিচু হয়। আপনারা তো মেডিকেল সায়েন্স পড়েন, আপনারা জানেন আমাদের মাথার যে খোলস এদিকে যদি আপনি তাকান তাহলে দেখবেন, আপনি গুগলে এখনো সার্চ করে দেখেন আমাদের এই ব্রেন বা মাথার যেই মানে খোলসটা এটা কিন্তু এইরকম ভাবে আল্লাহ তাআলা তৈরি করেছেন, মানে এজ ইট যে এইটাকে আল্লাহ তাআলা সিজদার মতো করেই তৈরি করেছেন, আর এটা কেবল ঠিক থাকে সিজদায় যদি যায় তখন। আর আপনারা মেডিকেল সায়েন্সে দেখেছেন বা সায়েন্সে দেখেছেন যে আমাদের এই যে ব্রেনের এই যে মাথার মানে কপালের সামনে যে চুলগুলো থাকে এটাকে আরবিতে বলে মানে ইংরেজিতে বলে প্রিফ্রন্টাল লোব। এই প্রিফ্রন্টাল লোব জায়গাটা কিন্তু মোটিভেশনের জায়গা এবং এখান থেকে খারাপ বা ভালো কাজের মোটিভেশন আসে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন নাসিয়াতিন কাযিবাতিন খাতিয়া, মানে এটা এমন একটা জায়গা যেটা খারাপ কাজে উদ্বুদ্ধ করে, যেটি অপরাধে আমাদেরকে উদ্বুদ্ধ করে, এবং এই অপরাধ বা খারাপ কাজ থেকে আপনি কেবল তখনই বাঁচতে পারেন যখন আপনি সিজদায় লুটিয়ে পড়বেন। যত লোকেরা সিজদায় লুটিয়ে পড়ে তত, এবং এই কারণে আপনি জানেন কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সালাত মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। কিভাবে বিরত রাখে? তার মানে হচ্ছে আপনি যখন সিজদায় লুটিয়ে পড়েন তখন এই জায়গাটি আর আপনাকে খারাপ কাজে উদ্বুদ্ধ করে না। যত বেশি সিজদায় থাকবেন, যত মাথা নিচু করে রাখবেন, তত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জায়গাটিকে কেবল কল্যাণের চিন্তা দিয়ে, মোটিভেশন মানে ভালো কাজের মোটিভেশন দিয়ে আল্লাহ তাআলা পূর্ণ করে রাখবেন। এই কারণে সিজদায় আমাদেরকে লুটিয়ে পড়তে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন
ফাসজুদ ওয়াকতারিব, তোমরা সিজদা লুটিয়ে পড়ো, তাইলে কেবলমাত্র তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটবর্তী হতে পারবে। এটা আল্লাহর কাছে আত্মসমর্পণের জন্য শ্রেষ্ঠতম যে কাজটি তা হলো সিজদা লুটিয়ে পড়া। এবং এই কারণে ইবাদতের মধ্যে শ্রেষ্ঠতম কাজ হচ্ছে সিজদা লুটিয়ে পড়া। এই কারণে আল্লাহ তাআলা আপনাদের মানে মুসলিম উম্মার বৈশিষ্ট্য হিসেবে উল্লেখ করতে গিয়ে আল্লাহ তাআলা বলেছেন সীমাহুম ফি উজুহিম মিন আসারিস সুজুদ, মানে তাদের কপালে সিজদার দাগ দেখা যায়। এটা কেবল ভিজিবল যে আপনার কপালে সিজদার কারণে কালো দাগ পড়ে গিয়েছে, নট নেসেসারিলি, কারণ এখানে কিছু ইমপ্রিন্ট আছে, এগুলো কিছু ছাপ আছে, যে ছাপটি কখনো কখনো চামড়ার উপর দেখা যায় না, কিন্তু চামড়ার ভিতরে এই ছাপটি আছে। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ছাপগুলো দেখতে পাবেন, অথবা এগুলো ভিজিবল হবে। এখান থেকে কেবল আলো ঠিকরে পড়তে থাকবে, যেমনি ভাবে সূর্যের আলো বের হয়, আপনার এই কপালের এই সিজদার জায়গা থেকে আলো ঠিকরে পড়বে, তার উপর ভিত্তি করে আপনাকে বোঝা যাবে যে আল্লাহর জন্য আপনি সিজদা দিয়েছেন। এবং ফেরেশতারা আপনাকে চিনতে পারবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে চিনতে পারবেন যে এরা আমার উম্মার সদস্য ছিল, এরা সিজদায় লুটিয়ে পড়েছিল। অতএব সিজদায় আপনি যদি লুটিয়ে পড়েন, এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা হাররামা আলান নারি আন তাকুলা আসারা সুজুদ, আল্লাহ তাআলা জাহান্নামের উপর হারাম করে দিয়েছেন সিজদার জায়গাগুলোকে স্পর্শ করতে। কোন ব্যক্তি যদি জাহান্নামে যায়ও, তাহলে তার শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলো পড়তে পারে, কিন্তু সিজদার জায়গাগুলো পড়বে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিজদার জায়গাগুলো অক্ষত রাখবেন, কারণ এটা আল্লাহর জন্য করা হয়েছিল। এই কারণে এই সিজদা লুটিয়ে পড়া যেহেতু ইবাদতের মধ্যে শ্রেষ্ঠতম কাজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণের জন্য এটি হচ্ছে আপনার সবচেয়ে বড় ম্যানিফেস্টেশন, দ্য বিগেস্ট ম্যানিফেস্টেশন। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর আত্মসমর্পণের এই জায়গাটিকে আল্লাহ তাআলা দুনিয়াতে এইভাবে সম্মানিত করে দেন, আখিরাতে এটাকে আল্লাহ তাআলা প্রিজার্ভ করবেন। এখান থেকে আলোর বন্যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বের করে দেবেন, আলো এরকম দ্যুতি এখান থেকে বের হবে যেন অন্যরা চিনতে পারে যে আপনি এই জায়গাটি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সিজদা করেছেন। সম্মানিত ভাইরা এবং বোনেরা, এই কারণে রমাদান এসে আমরা যেন আল্লাহর কাছে আত্মসমর্পণ করি। এখন আল্লাহর কাছে আত্মসমর্পণ করার জন্য করণীয় কি আমাদের? এক নম্বর, আমি কয়েকটি পয়েন্ট আপনাদেরকে বলবো, এর মধ্যে এক নম্বর যে পয়েন্টটি আপনাদেরকে বলবো, প্লিজ আপনাদের নিয়তকে, আপনাদের চিন্তা চেতনাকে পরিশুদ্ধ করেন। আপনি জানেন আমাদেরকে আল্লাহ তাআলা এমন একটা জীবন ব্যবস্থা দিয়েছেন, আপনি যদি একটা ভালো কাজের নিয়ত করেন, আপনি ওই কাজটি না করলেও ফেরেশতারা আপনার আমল নামায় এটি সওয়াব লিখে দেয়। আপনি যদি একটি খারাপ কাজের নিয়ত করেন, ওই কাজটি যতক্ষণ পর্যন্ত আপনি করবেন না, ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা ওটা লিখবেন। আল্লাহ বলবেন তাজাওয়াজ আনহু, ইগনোর করো তো ইগনোর করো তো ইগনোর করো, যতক্ষণ না আমারই বান্দা এই কাজটি করবে ততক্ষণ পর্যন্ত ওই দিকে একটু তাকাইও না তোমরা। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি ভালো কাজের নিয়ত করে, তখন তার শরীর থেকে সুগন্ধি বের হতে থাকে, মানে গুড অর্ডার এখান থেকে বের হতে থাকে, সুন্দর স্মেল, গুড পারফিউম বের হতে থাকে। এবং অন্য কেবল মানুষ এটা বুঝতে পারে না, অন্যান্য প্রাণীগুলো, ফেরেশতাকুল এবং প্রাণীকুল বুঝতে পারে এই লোকটা একটা ভালো চিন্তা করেছে, এই লোকটা ভালো একটা ভাবনা করেছে, ভালো একটা জিনিসের নিয়ত করেছে। এখন ভালো নিয়ত করা আমাদের জন্য দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কথা বলেন নাই, ইন্নামাল আমালু বিন্নিয়াত, তোমাদের আমলের বরকত তোমরা পাবে, তোমাদের আমলের সওয়াব তোমরা পাবে কেবল নিয়তের উপর ভিত্তি করে। ভালো নিয়ত করা দরকার। প্রিয় ভাইরা, আমাদের অন্তর বোনেরা মূলত যেটি প্রথমে পচে, যেটি প্রথমে ক্ষতিগ্রস্ত হয়, সেটা হচ্ছে অন্তর। এবং শয়তানও কিন্তু ওয়াসওয়াসা দেয় অন্তরে, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। আল্লাহ তাআলা বলেছেন মানুষের রোগ মূলত অন্তরে, ইন্নাহা লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। আল্লাহ তাআলা বলেছেন মানুষের চোখ অন্ধ হয় না, মূলত অন্ধ হয় মানুষের অন্তর, এবং পচে মূলত অন্তর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অন্তরকে যেন ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আল্লাহ তাআলা বলেছেন নফসের এই অন্তরের আল্লাহ তাআলা শপথ করে বলেছেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, এই অন্তরের মধ্যে আমি দু ধরনের ইন্সপিরেশন প্রদান করেছি, এটা হচ্ছে ভালো আর একটা হচ্ছে মন্দ। অতএব তুমি কোনটাকে গ্রহণ করবে, কোনটাকে তুমি প্রমোট করবে, কোনটাকে তুমি এগিয়ে নিয়ে যাবে, এটা তোমার দেখা, এটা তোমার ইস্যু। এটাকে চাষ করতে হয়। যেমনি ভাবে একজন কৃষক তিনি তার বীজগুলো মাটিতে বপন করেই কেবলমাত্র ক্ষান্ত থাকেন না, এটাকে তিনি চাষাবাদ করেন, এখানে ওয়াটারিং পানি তিনি প্রদান করেন, আগাছা দূর করেন। যেমনি ভাবে তিনি এখান থেকে মানে কোনো পোকামাকড় যেন এগুলোকে নষ্ট না করতে পারে, এই কারণে তিনি কীটনাশক ব্যবহার করেন। যেমনি ভাবে তিনি এটা টেক কেয়ার করেন, এখানে চারিদিকে তিনি ফেন্সিং প্রদান করেন যেন কোনো মানে প্রাণী বা অন্য কোনো জন্তু যেন এসে এটাকে না খেয়ে ফেলে। ঠিক তেমনি ভাবে আপনার সুন্দর ভাবনাগুলোকে আপনার প্রেজার্ভ করা দরকার, এগুলোকে নারিশ করা দরকার, এগুলোকে নার্সিং করা দরকার। এই নার্সিং কখন আসবে? যখন আপনি এখানে বীজ বপন। প্ল্যান্টিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। প্ল্যান্টিং হচ্ছে একটা গুড
মানে এক ধরনের থট, গুড থট হচ্ছে প্ল্যান্টিং। এই গুড থট যদি আপনার কাছে না আসে, এটাকে যদি আপনি প্ল্যান্টিং না করেন, তাহলে আপনি সামনে এগোতে পারবেন না। ভালো কাজের জন্য চিন্তা করা খুবই গুরুত্বপূর্ণ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন। একদল লোক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তারা চিন্তা চেতনায় অন্যদের চেয়ে অনেক অনেক এগিয়ে। আমরা আমাদের যুবকদের বা আমাদের যুবতীদের বা আমাদের মুসলিম ইয়ুথ এর সবচেয়ে বড় প্রবলেম কি জানেন? আমাদের চিন্তা নাই। আমরা চিন্তার জায়গা থেকে খুবই দূরে আছি। মনে রাখবেন, এই পৃথিবী তারাই নিয়ন্ত্রণ করে যারা চিন্তায় এগিয়ে। এই পৃথিবী কেবল তারাই নিয়ন্ত্রণ করে যারা থটে এগিয়ে, যারা আইডিয়াতে এগিয়ে, যারা ভালো চিন্তায় এগিয়ে। এই সকল লোকরা গোটা পৃথিবী নিয়ন্ত্রণ করছে। আমরা কেবল এখন ফলোয়ার হয়ে গিয়েছি। আমরা কেবল আপনার মানে কনজিউমারে পরিণত হয়েছে। তারা নতুন জিনিস উৎপাদন করবে অথবা তারা নতুন জিনিস ইনভেন্ট করবে, আবিষ্কার করবে, আমরা এটা ব্যবহার করব। আপনার কাছে লেটেস্ট 16 আইফোন মডেল যদি না থাকে, তাহলে আপনি আত্মহত্যা করতে চান। কিন্তু আপনি চিন্তা করেন না যে আইফোন 16 আমার নিজেকে তৈরি করতে হবে, এটা আপনি চিন্তা করছেন না। আপনার কেন একটা ম্যাকবুক প্রো আপনার নাই, এই কারণে আপনি প্রায় প্রতিদিনই আত্মহত্যা করার জন্য চিন্তা করেন। এটা কোনো লাইফ হলো? এবং প্রতিদিন আপনি পিতা মাতার সাথে ঝগড়া করেন, আমার ফ্রেন্ডদের এগুলো আছে আর আমি কি। মানে আপনি কত বড় কনজিউমার এটা আপনি দেখাতে চান, কিন্তু আপনি কত বড় ইনভেন্টর বা কত বড় আপনি ম্যানুফ্যাকচারার এটা আপনি দেখাতে চান না। আপনি বলেন তো, পৃথিবীতে আপনাদের মানে মুসলমানদের কয়টা বড় প্যাটেন্ট আছে? মুসলমানদের কত বড় মানে কয়টা বড় তাদের, যদি আমরা বলি যে এগুলোকে ব্র্যান্ড আছে, কয়টা বলেন তো? আমরা বলেন তো একটা এই যে মানে একটা অ্যাপলের মতো একটা ব্র্যান্ড ডেভেলপ করতে পেরেছি গোটা পৃথিবীর মুসলমানরা? তা তো পারি না। অথবা আমরা কি একটা IBM এর মতো একটা ব্র্যান্ড ডেভেলপ করতে পেরেছি? তা আমরা পারি না। আচ্ছা, একটা লিভার ব্রাদার্স এর মতো একটা ব্র্যান্ডের কথা আপনি বলেন না, এমন কোন ব্র্যান্ড আছে আমাদের? কই, কিছুই তো নাই। কোন জায়গায় আমাদের আবিষ্কার আছে? আমরা ভালো কনজিউমার। আচ্ছা, আমাদের এই যে নিডো, যে মানে বাচ্চাদের শিশুদের যে মিল্ক, এরকম একটা জিনিস আমরা আবিষ্কার করতে পেরেছি? তাও আমরা করতে পারি না। কি আছে আমাদের? একটা জিনিস বলতে হবে আপনাকে। এমনকি আমাদের তেল উৎপাদন করার জন্য বা তেল এগুলোকে মাটি থেকে মানে থেকে আন্ডারগ্রাউন্ড থেকে অথবা এগুলো সমুদ্র থেকে বের করার জন্য অন্যদিকে আমাদেরকে নিয়ে আসতে হয়। বা আমাদের গ্যাস, মিনারেল রিসোর্স বা ন্যাচারাল রিসোর্স, এগুলোকে উৎপাদন করার, এগুলোকে মানে বের করার জন্য, এগুলোকে ইউজেবল করার জন্য, কনজিউমেবল করার জন্য কিন্তু অন্যদিকে আমাদেরকে হায়ার করতে হয়। আমাদের পৃথিবীর সকল বড়, যদি আমরা কনসালটেন্সি ফার্মের কথা বলি, তাহলে তারাই আমাদেরকে কাউন্সেলিং করছে। তাহলে আমরা কোন জায়গায় আমরা থটে আছি? এমন একটা জায়গা বলতে হবে আমরা যেখানে লিডার আছি। কিন্তু আপনারা যে মেডিকেল সায়েন্সে পড়ছেন, মেডিকেল সায়েন্সের লিডার কারা? এমনকি ফার্মাকোলজি কারা? এই ফার্মাকোলজি এটা আবিষ্কার কাদের? এমনকি যেই সকল মানে সাইন্টিফিক থিওরির উপর ভিত্তি করে এগুলো এসেছে। যদি আর একটা বলে আমরা আলকেমিয়া মানে কেমিস্ট্রি কার তৈরি? ইভেন কি আলকেমিয়া, কেমিস্ট্রি শব্দটা তো মুসলমানদের। আমরা যে ম্যাথমেটিক্স এর কথা বলি, সবগুলো শব্দ কাদের? ম্যাথমেটিক্স। আপনি যে আলগরিদম বলেন, এটা আল খাওয়ারিজমের নামে থেকে এসে। আপনি যদি বলেন এটা, যদি আপনি আল জাবরা বলেন, তাহলে কিতাবুল জাবার ওয়াল মুকাবালা থেকে এসে। মানে মুসলমানরা ফাউন্ডেশন তৈরি করে দিয়েছে আমাদের পূর্বপুরুষরা, কিন্তু আমরা সেখানে নাই। এবং এখন আল্লাহ তাআলা বলেছে সাবিকুন, আমরা এখন আর সাবিকুন নাই। সাবিকুনটা আসে আপনাকে চিন্তা করার, চিন্তা থেকে। আপনি চিন্তাই তো নাই, আমাদের চিন্তা করার ফুরসত কই আমাদের? এমন একটি জীবনে আমরা বসবাস করছি বা এমন একটা সময়ে আমরা বসবাস করছি, আমরা কত ভালো ব্র্যান্ডের জিনিস ব্যবহার করছি। যেমন আপনি ভালো ব্র্যান্ডের শার্ট ব্যবহার করবেন, ভালো ব্র্যান্ডের গ্যাজেট ব্যবহার করবেন, ভালো ব্র্যান্ডের আপনি পারফিউম ব্যবহার করবেন, কিন্তু এগুলো উৎপাদনের জন্য, এগুলো মানুষের জন্য যে একটা সার্ভিস, এই সার্ভিসের কাছে আমরা নাই। আমাদেরকে এই জায়গাটায় চিন্তা করতে হবে, এই জায়গাটা আমাদেরকে অবশ্যই ভাবতে হবে। আপনার যেমন ধরেন, আমাদেরও একটা মাত্র আলোচনা হলো ক্যারিয়ার মানে কি? আমি কত ভালো একটা চাকরি করতে পারবো, এটাই তো আমাদের মাথায় ঘুরে। কিন্তু আপনি কেন চাকরির বাইরে কি আর কোনো কিছু নাই? এর বাইরে কি আর অন্য কোনো আইডিয়া নাই? এর বাইরে কি অন্য কোনো কিছু আপনি চিন্তা করতে পারেন না? স্টার্ট উইথ এ চকলেট। ইভেন আপনি একটা চকলেট বানানোর একটা ফ্যাক্টরি আপনি তৈরি করেন না, তাহলে তো আপনি মানুষের সার্ভিস দিতে পারবেন, তাই না? আমরা মানে ধরেন টুথপেস্ট গুলো তো আমরা বানাই নাকি কোনো মুসলমানরা? মানে দাঁত গুলো পরিষ্কার করবো কিভাবে, এগুলো কি মানে সার্জারির অধিকাংশ আইটেমই তো মুসলমানদের আবিষ্কার। মানে যদি আপনি বলেন ইয়েদের কথা, জাবের ইবনে আল হাইয়ান অথবা ইবনু আল হাইসাম, তো এখনকার সার্জারি এগুলো আবিষ্কার কারা করেছে? মুসলমানরা মূলটা তৈরি করে দিয়েছে। কিন্তু এখন আমরা মানে যেটাকে সারফেসের নিচে যেটা আছে এটা মুসলমানদের তৈরি, কিন্তু সারফেসের উপর অবস্থা এলিভেশন যেটা আছে এটা কাদের তৈরি? এটা তো অন্যদের তৈরি। এবং লোকেরা সেদিকেই তাকায়, লোকেরা সেখানেই তারা যাচ্ছে, তারা সেদিকে চিন্তা করে। আমি আপনাদেরকে বলবো যে আপনাদের থটটাকে পিওর করেন, মানে ডু সামথিং পজিটিভ, মানুষের জন্য চিন্তা করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেরা গুহা থেকে তিনি ফিরে আসলেন তার স্ত্রীর কাছে,
তার স্ত্রীকে তিনি বললেন, আমি কি পাগল হয়ে গেলাম নাকি জিন আমাকে ধরলো? তিনি বলেন, কেন? বলে, এরকম একটা এমন এক্সপিরিয়েন্স, এটা তো আমার জন্য খুব টেরিবল এক্সপিরিয়েন্স। কারণ আমি দেখেছি এক আলোর জ্যোতি আমার কাছে এসেছে এবং আমাকে বলছে, ইকরা ইয়া মুহাম্মদ, পড়ুন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন, আমি বলছি মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। তিনি আমাকে এমন জোরে চাপ দিলেন, মনে হচ্ছিল যেন আমার বুকের হাড় গোড়গুলো সব ভেঙে যাবে। আমাকে তিনি আবার ধরলেন, অতঃপর আমি পড়লাম। আমি তো আই ক্যান ইভেন ফরগেট দ্যাট টেরিবল এক্সপেরিয়েন্স। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি তাকে বলেন নাই, কাল্লা ওয়াল্লাহি লা ইউযিক আল্লাহু আবাদা, নো নেভার, আল্লাহ উইল নেভার ডিসগ্রেস ইউ। আল্লাহ কখনো আপনাকে অসম্মানিত করবেন না। কারণ কি? কারণ আপনি এই কাজগুলো করেন, সমাজের উন্নয়নমূলক, মানুষের জন্য কল্যাণকর আপনি কাজ করেন। এই কল্যাণের কাজে আমরা কখন আমাদের নিজেকে নিয়োজিত করব? এটা কেবল তখনই যখন আপনি ভালো কোনো চিন্তা করবেন, গুড থট লিডাররা গোটা পৃথিবীকে পরিচালনা করে। ভালো আইডিয়া ডেভেলপ করুন প্রিয় ভাইরা। এ রমাদান ভালো আইডিয়া ডেভেলপ করার জন্য একটা উত্তম জায়গা, এটা একটা উত্তম মাস, আমি বলবো একটা উত্তম ভূমি, একটা উত্তম জমিন চাষাবাদের জন্য। এবং এই জন্য করতে হবে কি, 2 নম্বর যে কাজটি, তাহলে যে আপনি নির্জনতা কে আপনি তৈরি করুন, কিছু নির্জন সময় আপনার নিজের জন্য আপনি তৈরি করুন। সূরাতুল আপনার মুজাম্মিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াযকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা, ওয়াযকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা। আপনার রবের জিকির করুন, এবং এই জিকির করার জন্য মানে আপনার রবকে নিয়ে আপনি চিন্তা করবেন, আপনি এই গোটা আসমান জমিনের সৃষ্টি নিয়ে আপনি চিন্তা করবেন। এই কারণে আপনি আলাদা হয়ে যান। তাবাত্তুল মানে হচ্ছে কাটিং অফ ফ্রম দ্য সোসাইটি, from the hues and cries of the society। সমাজ যে সকল আপনার এই যে চিৎকার চেঁচামেচি গুলো আছে, এগুলো থেকে আপনি আলাদা হয়ে যান, নির্জনে আপনি চলে যান, সেখানে আপনি একটু সময় কাটান। আপনার রাসূল তো নবী হওয়ার আগেও তিনি কি 25 বছর বয়স থেকে শুরু করে 40 বছর বয়স পর্যন্ত তিনি কি করেছেন? তিনি তো ওই গারে হেরাতে, ওই হেরা গুহাতে গিয়ে তিনি নির্জন সময় কাটিয়েছেন। এই নির্জন সময়ের কথা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সহিহুল বুখারী হাদিসে উল্লেখ করেছেন, সুম্মা হুব্বিবা ইলাইহিল খালাউ ফাকানা ইয়াখলু বিগারি হিরা ইয়াতাহান্নাসু আই ইয়াতাআব্বাদু। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি নির্জন নিবাসকে প্রিয় করে তোলা হলো। মানে এটা কিন্তু প্যাসিভ ভয়েস তিনি উল্লেখ করেছেন, নির্জনকে তার কাছে প্রিয় করে দেওয়া হলো। পৃথিবী তারাই পরিচালনা করে যারা নির্জনে থাকতে পারে, এবং শয়তান সেই সকল ব্যক্তিদেরকে নির্জন থাকা থেকে শয়তান একদল লোকের দূরে রাখে, শয়তান তাদেরকে নির্জন থাকতে দেয় না। কোরআনে দেখুন আল্লাহ তাআলা কি বলেছেন, ওয়াস্তাফজিজ মানিস্তাতা'তা মিনহুম বিখাইলিক বিসাউতিক ওয়াজলিব আলাইহিম বিখাইলিকা ওয়ারাজিলিক ওয়াশারিকহুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদি ওয়াইদহুম ওয়ামা ইয়াইদুহুম শাইতান ইল্লা গুরুরা। আল্লাহ তাআলা বললেন, ওয়াস্তাফজিজ মানিস্তাতা'তা মিনহুম বিসাউতিকা। হে শয়তান আল্লাহর কাছে এরকম ক্ষমতা চেয়েছে, এবং শয়তানকে আল্লাহ তাআলা বলেন, ঠিক আছে, তোমাকে ক্ষমতা দেওয়া হলো, তোমার সাউন্ড, তোমার মিউজিক এবং তোমার শব্দ চয়ন ইত্যাদির মাধ্যমে তুমি মানুষের মধ্যে একদলকে তোমার অনুসারী বানিয়ে নাও। যেমন এখন আপনি কার অনুসারী? আপনি হচ্ছেন ওই মিউজিশিয়ান, কি অসাধারণ গান গায়, এবং গান শুনতে শুনতে আপনি কি মানে মাতাল হয়ে গেছেন গান শোনার জন্য। মানে আপনাদের কথা বলছি না, একদল লোক মানে গান হচ্ছে তার সবচেয়ে প্রিয়, গান শোনার জন্য তিনি লেটেস্ট কোন গানটা এসছে এটা নিয়ে তিনি আলোচনা করেন। ওই গানটা তুমি শুনেছো, এখন ওই গান তুমি শোনো না, তাহলে তো তোমার এই জীবন তো একটা ব্যর্থ জীবন, মানে অর্থহীন জীবন, কারণ ওই গানটি এখন আপনি শোনেন নাই। মানে শয়তান কি করছে? আমাদেরকে সাউন্ড এর মাধ্যমে তার গোলাম বানিয়ে নিচ্ছে, সাউন্ডের মাধ্যমে শয়তান প্রভাবিত করছে। সাউন্ড কোত্থেকে আসে? গানের মাধ্যমে আসে, সিনেমার মাধ্যমে আসে, নাটকের মাধ্যমে আসে। এমনকি আমরা যে নোভেল, নাটক বা উপন্যাসের বই পড়ছি, এগুলোর মাধ্যমে কিন্তু এরকম সাউন্ড আসে। ওই সাউন্ড একটা কিছু হলো ভিজিবল সাউন্ড, আবার হচ্ছে কিছু ইনভিজিবল সাউন্ড। এই সাউন্ডগুলো দিয়ে শয়তান আমাদেরকে মানে করে রাখে, শয়তান আমাদেরকে তার অনুসারী করে রাখে। আমরা কি সেদিকে ধাবিত হই না? আপনি দেখেন তো, আপনি এমনকি আপনি যখন নামাজে দাঁড়ান তখনও তো আপনার ফেসবুকে হঠাৎ করে একটা নোটিফিকেশন আসে, টং, অথবা আপনার কি আসে, আপনার ইউটিউবে একটা নোটিফিকেশন এসে টাং, এরপর আপনার টুইটারে নোটিফিকেশন এসে টিং। এরকম আপনি কোনো একটা কিছু শুনছেন, অথবা আপনার গুগল জিমেইলে নোটিফিকেশন এসছে, অথবা আপনার নোটিফিকেশন এসে হোয়াটসঅ্যাপে। বিভিন্ন নোটিফিকেশনের যন্ত্রণায় তো আপনি বাঁচতে পারছেন না, এবং আপনি যখনই সোশ্যাল মিডিয়া খোলেন তখন নোটিফিকেশন দেখতে দেখতে আপনার 2 ঘন্টা পার হয়ে গেল। ও, আমি কি জন্য যেন কম্পিউটার হাতে নিয়েছিলাম ভুলে গেছেন। অথবা আপনি কেন মোবাইল হাতে নিয়েছেন, 2 ঘন্টা পরে আপনার হোশ আসলো যে ঘটনা কি কারণে মোবাইল হাতে নিয়েছিলাম, এখন আপনি ভুলেই গেছেন অলরেডি, এবং ওইটা স্মরণ করার জন্য আরো আধা ঘন্টা আবার মোবাইল টিপানো লাগবে। আচ্ছা ঠিক আছে, ভুলে যেতে গেছে আরেকটু, এটা কিছুক্ষণ আরো টেপিয়ে নেই। শয়তান আমাদেরকে সবচেয়ে বড় যে কাজটি করছে সেটা হচ্ছে তার সাউন্ডের মাধ্যমে শয়তান আমাদেরকে মানে তার পথে নিয়ে যাচ্ছে। এটা কোরআনে আল্লাহ তাআলা বলেছেন। এখন এই সাউন্ড থেকে আপনাকে নির্জনে যাওয়া লাগবে। সাউন্ড যেন আপনাকে কোনোভাবে আপনার যে প্রোডাক্টিভিটি
এর যেন ধ্বংস না করে দিতে পারে, এই কারণে কিছু নির্জন জায়গায় আপনার থাকা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা করেছেন। আপনাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কি করেছেন বলেন তো? ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফলা ক্বালা লা উহিব্বুল আফিলিন ফালাম্মা রাআল কামারা বাযিগান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফলা ক্বালা ইয়া কওমি ইন্নী ক্বালা লা ইন লাম ইয়াহদিনি রাব্বি লা আকুনান্না মিনাদ দাল্লিন ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। তিনি আকাশের দিকে তাকিয়ে তিনি বলেছেন চাঁদকে দেখে, তিনি তারকাকে দেখে বলেছেন তারকাই বুঝি আমার রব, চাঁদকে দেখে বলেছেন চাঁদই বুঝি আমার রব, সূর্যকে দেখে বলেছেন সূর্য বুঝি আমার রব। আচ্ছা, গত এক সপ্তাহে আপনারা আকাশের দিকে তাকিয়েছেন এরকম কয়েকজন হাত তোলেন তো। সুবহানাল্লাহ, বলে কি তো দেখি মিরাকেল। আমি ভাবছি একজনও হাত তুলবে না। আকাশ আপনারা দেখতে পান নাকি? অবশ্য ময়মনসিংহ থেকে আকাশ দেখা যায়, কিন্তু ঢাকা শহর থেকে দেখা যায় না। ঢাকা শহরের উপরে দেখালে শুধু ছাদ দেখা যায়, আরো কিছু দেখা যায়। আপনি রাস্তা থেকে উপরের দিকে তাকান, তাহলে দ্বিতীয়বার তাকাতে পারবেন না। মানে উপরে তাকালে দেখা যাবে যে ওইখানে অন্য কিছু দেখা যায়, সেদিকে আর দ্বিতীয়বার তাকানো যায় না। বুঝতে পেরেছেন তো? এখন উপরের দিকে তো আমাদের তাকানোরই কোনো সুযোগ নাই। আরবদের একটা সুবিধা কি জানেন? আরবদের উন্মুক্ত মরুভূমি, আকাশের দিকে তাকে তার ওয়াও এত সুন্দর আকাশ, বিশাল আকাশ, বিশাল আকাশের দিকে তাকিয়ে তাদের মনগুলো এরকম বিশাল হয়ে যেত। আমরা তো আকাশের দিকে তাকানোর সময় পাই না। আমি আপনাদেরকে বলবো মাঝে মাঝে আকাশের দিকে তাকাবেন, দেখবেন হৃদয়টা প্রশস্ত হবে, মনটা ভালো হয়ে যাবে, এবং আপনি তখন এই সৃষ্টির বিশালত্ব বুঝতে পারবেন। তখন সংকীর্ণতা থেকে আপনি বাঁচতে পারবেন। ওয়াইজাস ইলাম আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিয়াত। আল্লাহ কি বলেন নাই তারা কি আসমানের দিকে তাকাবে না? তারা কি একবার ভাববে না? তারা কি একবার দেখবে না? এই চিন্তার জন্য আপনাকে তো সময় লাগবে ভাইয়েরা আমার, বোনেরা আমার। এই সময় কই? চিন্তা করার জন্য নির্জনে যেতে হবে। একটা নির্জন কাজ করেন প্লিজ, কিছু নির্জনে আপনার থাকেন। এবং আমি আপনাদেরকে বলবো ঘরের দরজাটা বন্ধ করেন। 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা সবকিছু মোবাইল সুইচ অফ থাকবে, কোনো নোটিফিকেশন যেন না আসে, কোনো ফোন দরকার নাই। আধা ঘন্টা আপনি চিন্তা করেন, কেবল চোখটাকে বন্ধ করেন, এবার ভাবেন যে আমি কে, আমি কোত্থেকে আসলাম, কেন আসলাম, আমি করছি কি। আমি তো জীবনের ভুলগুলো চিন্তা করার সময় পাই না, এত কোলাহল, চারিদিকে কেবল কোলাহল। আপনি তো নামাজের মধ্যে ঠিক মতো নামাজ পড়তে পারেন না, কারণ নামাজের মধ্যে আপনার নোটিফিকেশন আসে। অনেকে যখন নামাজ পড়ে তখন মোবাইলটাকে এরকম করে রাখে। কেউ যদি একটু ফোন করে তাহলে ফোনটা একটু মিস করতে, ওই ফিলটা তিনি মিস করতে চান না যে কে ফোন করলো। একবার এক লোকের দেখলাম তিনি টেলিভিশন চালায় নামাজ পড়তেছে। তা আমি জিজ্ঞেস করলাম কি ব্যাপার, টেলিভিশন চালায় নামাজ পড়তেছেন কেন? একটু সাউন্ড দিয়ে বলে ওই যে খেলা চলতেছে তো, 6 যদি হয় ওই সাউন্ডটা আমি মিস করতে চাই না। বুঝতে পেরেছেন? মানে ওই 6 এর সাউন্ডটা তিনি কেমনে মিস করে, কিন্তু বিশাল একটা মিস। মানে কত ঠনকো জিনিসে আমাদের মিসিং হয়। মানে তারা দুজন দুজনকে পছন্দ করতো, দুজন তারা বিয়ে করার জন্য সিদ্ধান্ত নিয়েছে। এখন মেয়েটা তাই বায়না দৌড়াচ্ছে, আমাদের এবারের বিয়েটাকে আমরা উদযাপন করবো, বিয়ে করবো আমরা হচ্ছে বেলুনের মধ্যে চড়ে, যে বেলুনটা ওই যে উড়ে এরকম বেলুনের মধ্যে। কিন্তু ভেরি আনফর্চুনেটলি ওই বিয়ের দিন হঠাৎ করে মেঘলা আকাশ এবং চারিদিকে খুবই কি মানে ঘূর্ণিঝড়ের মতো বাতাস বইছে। এখন তো আর বেলুন উড়ানো যাচ্ছে না। তার যেহেতু বেলুনের উপর উঠে তার যেহেতু বিয়েটা হলো না, সে কারণে সে আত্মহত্যা করেছে। এই জীবনে আমি করবো কি, আমার তো শখই পূর্ণ, প্রথম শখই পূর্ণ হলো না। দিস হ্যাপেনিং। মানুষ খুবই ঠুনকো জিনিসে তারা তাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর সিদ্ধান্তগুলো তারা নিয়ে নিচ্ছে। আমি বলছি আপনি আসমানের দিকে তাকান। আল্লাহ কি কথা বলেন না আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত? আল্লাহ কি বলেন না ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব? আল্লাহ কি বলেন নাই ইন্না ফি যালিকা লাআয়াতিন লিউলিল আবসার লিউলিল আলবাব লিকওমি ইয়াতাফাক্কারুন লিকওমি ইয়াতাযাক্কারুন লিকওমি ইয়াতাফাক্কাহুন লিকওমি ইয়াফকাহুন লিকওমি ইয়াকিলুন? আল্লাহ কি বলেন না লিকওমি ইয়ালামুন? যাদের জ্ঞান আছে, যাদের বিবেক আছে, যাদের চিন্তা আছে, যারা একটু ভাবে, তাদের জন্য এখানে অনেক অনেক নিদর্শন আছে। আমরা এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মুজিজা আমার নিজের জীবনে দেখতে চাই, যে আমি আল্লাহর প্রতি বিশ্বাস করবো যদি আল্লাহ তাআলা বাংলাদেশের প্রেসিডেন্ট আমার বানিয়ে দেন। মানে ভাবটা এরকম, আল্লাহ আমার প্রাইম মিনিস্টার বানিয়ে দেয়, তাহলে তো আমি তার প্রতি বিশ্বাস করি। তিনি আমার প্রাইম মিনিস্টার বানান না কেন? আমি কেবল এইরকম মুজিজা কামনা করি, কিন্তু এই বিশাল আকাশের দিকে তাকিয়ে আমি একবারও চিন্তা করি না এই যে সূর্য এই প্রায় 15 কোটি মাইল মানে কিলোমিটার দূর থেকে যে আমাদেরকে আলো দিয়ে যাচ্ছে, এই সূর্য এত দূর থেকে আলো দিচ্ছে, এবং সেই আলোই পৃথিবীকে কিভাবে এবং কত প্রিসাইজলি আলো দিয়ে যাচ্ছে, 1 সেকেন্ডও কিন্তু কম বেশ হচ্ছে না। কে এটাকে এভাবে মানে করলো যে পৃথিবীর চারিদিকে এটা ঘুরছে 24 ঘন্টায়? যদি এরকম না ঘুরতো তাহলে তো পৃথিবীর একটা অংশ তামা হয়ে যেত, আরেকটা অংশ বরফে পরিণত হতো। কে করলো? আপনি তো এদিকে তাকালে আপনি আল্লাহকে খুঁজে পেতে পারেন,
কিন্তু সেদিকে আপনি তাকান না। অথবা আপনি যদি বায়োলজি পড়েন, আপনার চোখের দিকে তাকান, তো কেই চোখের মধ্যে একটা গোটা ইউনিভার্স তৈরি করে দিয়েছে, কানের মধ্যে কে ইউনিভার্স তৈরি করে দিয়েছে। চিন্তা আমরা করার কোনো সময়ই নাই। নির্জনতা ইজ ভেরি ইম্পর্টেন্ট। নির্জন, সলিটারি টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর আলটিমেট ডেভেলপমেন্ট, ইউর গ্রোথ, আপনার নিজের উন্নয়নের জন্য, আপনার পিউরিফিকেশনের জন্য, আপনার চিন্তা চেতনার জন্য। আপনাকে অবশ্যই এই কাজটি আপনাকে করতে হবে, আপনাকে চিন্তা করতে হবে। চিন্তার জন্য আপনাকে নির্জন কিছু সময় কাটাতে হবে। যেমন রমাদান আমাদের জন্য কি? রমাদান এটা হচ্ছে এতেকাফের রমাদান, কিন্তু আমরা এটাকে এতেকাফের রমাদান না বানিয়ে এটাকে ইকাফ বানিয়ে দিয়েছি। মানে রমাদান ইজ নট ফর ফাস্টিং, ইট ইজ ফর ফিস্টিং। কারণ রমাদান ইফতার পার্টি, সাহারি পার্টি, ইফতার নাইট, সাহারি নাইট, খাওয়ারে 30 আইটেমের কোনো খাবার আমাদের ডাইনিং টেবিলে নাই। কেন এতগুলো ইফতারের আইটেম নাই? এগুলোই তো আমাদের একটা মাথা ব্যথার কারণ। আচ্ছা বলেন তো, রাসূল ইসলামের রমাদানে তার খাবারের আইটেম কি ছিল? ইফতারে তার আইটেম কি ছিল? আপনি তো জানেন ইফতারের আইটেমে তার কি ছিল বলেন তো? খেজুর আর কি? আল আসওয়াদান, দুটো কালো জিনিস, একটা হলো পানি, একটা হলো খেজুর। কিন্তু আপনার এত ইফতারের আইটেম কেন লাগে? এত ইফতার খেতে খেতে তারপরে কি ও আর এবার বিশাল মানে ঢেকুর আসতেছে, হাই আসতেছে, এখন আপনি ক্লান্ত ঘুমিয়ে পড়ছেন, না মাগরিব না এশা না তারাবি, কোনো কিছুই নাই। যখন ঘুম থেকে উঠলেন তখন দেখেন অলরেডি সূর্য উঠে গেছে। এমন খাওয়া খাইছে, এমন খাবার খেয়েছে, এক লোক এত মানে ব্যাপক পরিমাণ খেয়েছে, খেয়ে রাস্তায় পড়ে গিয়েছে, সে আর হাঁটতে পারছে না। তো আরেক লোক পাশে দিয়ে যাচ্ছিল, বলে কি ব্যাপার? বলে একটু বেশি খেয়েছি তো এখন হাঁটতে পারছি না। বলে তাহলে আপনাকে হজমের জন্য একটা ট্যাবলেট খাওয়াই দেই। বলি আমি ট্যাবলেট খাইতে পারলে তো আর এক লোকমা ভাতই খাইতাম। ট্যাবলেট খাওয়ার জায়গা থাকলে তো আর এক লোকমা ভাত খেতাম। তো আমাদের কেবল খাবার হচ্ছে আমাদের জিনিস, কিন্তু খাদ্য তো সত্যিকার অর্থে আমাদের স্পিরিচুয়াল ডেভেলপমেন্টের জন্য বিশাল বড় বাধা, বিশাল বড় বাধা। আপনার শরীরে দুটো অংশ আছে, এটা তো আপনারা নিজেরাই ফুড নিয়ে আপনার কথা বলেন। শরীরের উপরের অংশ যদি আপনি পূর্ণ রাখতে চান তাহলে নিচের অংশটাকে আপনার খালি রাখতে হবে, আর নিচের অংশ যদি খালি রাখেন তাহলে উপর অংশ অপূর্ণ থাকবে, অর্থাৎ পেট। যদি আপনি খালি রাখেন তাহলে আপনার ব্রেন পূর্ণ থাকবে। কারণ আপনার পেটে যে খাবার আছে এটাকে আসলে প্রক্রিয়াজাত করার জন্য তো ব্রেনের ফাংশনিং আছে। তখন ব্রেন অন্য কাজ করবে কখন? সে তো আর জ্ঞান নিয়ে চর্চা করতে পারছে না, ওইটা নিয়ে তার অনেক সময় বেশি সময় অ্যাবজর্ব থাকা লাগে। সে কারণে আপনার ব্রেনটাকে আপনি একটু সময় দেন, চিন্তা করার জন্য একটু সময় দেন, কাজ করার জন্য সময় দেন। প্রিয় বোনেরা ভাইয়েরা, আমি আপনাদেরকে অনুরোধ করবো একটু নির্জন সময় কাটান প্লিজ। নির্জন সময় আপনি এক জায়গায় একাকী হয়ে যান, তখন আল্লাহকে স্মরণ করুন, আল্লাহর কথা বলুন। তখন আপনি একটু নিজের অতীত নিয়ে চিন্তা করুন, নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবুন, কোথায় ভুল হচ্ছে এটা একবার চিন্তা করুন, ভবিষ্যতের জন্য একটা প্ল্যান করুন, এবং আপনি দেখবেন একজন পরিচ্ছন্ন মানুষে আপনি পরিণত হবেন। নির্জন এতটা ডায়নামিক, এতটা প্রোডাক্টিভ, নির্জন একজন মানুষকে এতটা শক্তিশালী করে, এটা এতটা পাওয়ারফুল, এর চেয়ে কোনো পাওয়ারফুল কিছু নাই। এবং আপনি দেখেন তো রাতের তাহাজ্জুদ আমাদের জন্য কেন এতটা গুরুত্বপূর্ণ? কারণ তখন নির্জন, তখন আর কেউ দেখে না, তখন আর কোনো কিছু আপনার মাথায় নাই। এই নির্জনতা আমাদের তৈরি করা দরকার। এই নির্জনতা, এর সাথে আপনি সময় কিছু তৈরি করেন, সব কিছুকে অফ করে দেন, বন্ধু বান্ধবের সাথে। এমনকি আপনারা জানেন তো কিয়ামতের সময় যখন দাজ্জাল আসবে, দাজ্জালের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাজ্জাল এই গোটা পৃথিবীকে সায়েন্স, টেকনোলজি এবং আপনার কি বলে উন্নয়ন, এমনকি সম্পদ, কারণ একেবারে জমিনের সম্পদগুলো সব উপরে ভেসে আসবে, এইরকম দেখবে। মানে এত ব্যাপক করে আপনি যেদিকে তাকাবেন সেদিকে কেবল সম্পদ সম্পদ সম্পদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তখন যদি তোমরা দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চাও, তখন তোমরা পাহাড়ের গুহায় চলে যাও, সেখানে তোমরা বকরি চাষ করো, বকরির দুধ দহন করো, সেগুলো তোমরা খাও, এবং ওইখানে গাছের ফল খাও অথবা জমিনের ফসল খাও। এভাবে তোমরা নির্জন হয়ে যাও, একাকী হয়ে যাও, আলাদা হয়ে যাও। নির্জনতা ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনাকে এরকম একটা নির্জনতা তৈরি করা দরকার। ইতিকাফে কিন্তু এই নির্জনতাই হয়। এবং ইতিকাফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গোটা জীবনে কি পরিমাণ ইতিকাফ করেছেন, দ্বিতীয় হিজরি সনে তার উপর মানে মুসলিম উম্মার উপর আপনার সিয়াম, রোজা ফরজ হয়। এরপর থেকে তিনি কোনোদিন ইতিকাফ বন্ধ করেন নাই, একবার তিনি ইতিকাফ করতে পারেন নাই। কারণ এটা হচ্ছে আপনার রমাদান মাসে, আপনি জানেন যে মক্কা বিজয় হয়েছে, এক বছর তিনি ইতিকাফ করতে পারেন নাই। এর পরের বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 দিন ইতিকাফ করেছেন। আপনি ইতিকাফ করুন। আমি আপনাদেরকে বলবো যে এখন আপনারা বলবেন যে আমাদের জন্য ইতিকাফ করা ইজ ভেরি ডিফিকাল্ট, কারণ পড়াশোনার এত প্রেশার। ইয়েস, আই অ্যাডমিট ইট, আই অ্যাকনলেজ ইট। কিন্তু 2 দিনের জন্য, 3 দিনের জন্য করেন, একদিনের জন্য করেন, একটা রাত করেন, একটা রাত করেন ইতিকাফ, মসজিদে চলে যান, সবকিছু বন্ধ করে দেবেন, কেবল তখন আপনি চিন্তা করবেন, আপনি আল্লাহকে নিয়ে চিন্তা করেন, আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করেন, নিজের সৃষ্টি নিয়ে চিন্তা করেন, নিজের অতীত নিয়ে চিন্তা করেন, নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেন, রোড ম্যাপ তৈরি করেন। আপনি সমাজের জন্য আপনি করবেন কি? সমাজের জন্য আপনার বা আপনার উম্মার জন্য
আপনার জাতির জন্য, এই দেশের জন্য আপনি করণীয় কি, এরকম কিছু একটা প্ল্যান করেন, এন্ড ইউ উইল সি দ্যাট অবভিয়াসলি ইট উইল গাইড দ্য রেস্ট অফ ইউর লাইফ। আপনার জীবনের বাকি অংশগুলো কিন্তু এর মাধ্যমে পরিচালিত হবে, আপনি দেখবেন। অতএব আলাদা হয়ে যাওয়া দরকার প্রিয় ভাইরা, একাকী হয়ে যাওয়া দরকার প্রিয় বোনেরা। এতটুকু আপনাদের জন্য আমি আপনাদেরকে সাজেশন প্রদান করব। 3 নম্বর যে নসিহত আপনাদেরকে করতে চাই তাহলে যে কোরআনের সাথে আপনাদের রিলেশনটা কি। মাস রমাদান মাস তো কোরআনের মাস। আল্লাহ তাআলা বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমাদান মাস সেই মাস যে মাসে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন। এটা তো কোরআন নাযিলের মাস। কোরআনের সাথে আপনার সম্পর্ক কি? কোরআনকে আপনি পড়ছেন, ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর, আমি এটাকে কদরের রাতে নাজিল করেছি। চিন্তা করে দেখেন, যেই রাতে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন সেই রাতটি 1000 মাসের চেয়ে উত্তম। যে রাতে কোরআন নাজিল হয়েছে সেই রাতকে কেন্দ্র করে পৃথিবীতে যতবার এই রাতটি আসবে ততবার ওই রাতে আল্লাহ তাআলা আপনার জীবনের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। আপনার জীবনের সিদ্ধান্ত সেই দিন সেই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেবেন। সেই রাতে শান্তির বার্তা নিয়ে ফেরেশতারা এত ব্যাপক পরিমাণে নাজিল হয়, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর। প্রত্যেকটি বিষয়ের সিদ্ধান্ত নিয়ে এত পরিমাণ ফেরেশতা নাজিল হয় যত পরিমাণ এই পৃথিবীতে বালিকণা পর্যন্ত নাই। এত পরিমাণ ফেরেশতা নাজিল হয় আপনাদেরকে নিয়ে, আপনাদের সিদ্ধান্ত নিয়ে। সেই রাতটাকে আপনি কিভাবে উদযাপন করতে চান? এই রাতটাকে মানে এই রাতটার কথা আমি বলছি না, কোরআনের কারণে এই রাতটি এতটা মহিমান্বিত। কোরআন না হলে এরকম রাত তো আগেও ছিল, তখন তো এত মহিমান্বিত ছিল না। তাহলে এই রাতটি যে কোরআনের কারণে এতটা মহিমান্বিত, সেই কোরআনের সাথে আপনাদের রিলেশন কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান কিভাবে কাটাতেন? তার রমাদান কাটানোর 1 নম্বর কাজ ছিল যে জিবরিল তার কাছে আসতেন এবং জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাথে কোরআন চর্চা করতেন। ইউদারিসু মানে কি জানেন? যেমন জিবরিল 10 আয়াত পড়তেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকি 10 আয়াত পড়তেন, অথবা জিবরিল 10 আয়াত পড়তেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 আয়াত আবার জিবরিলকে পড়ে শোনাতেন, অথবা তারা উভয়ে এই 10 আয়াত নিয়ে তারা আলোচনা করতেন। এটা হচ্ছে ইউদারিসু, মুদারাসা। জিবরিলের সাথে তিনি চর্চা করতেন রমাদানে কোরআন। এটা কোরআন রমাদানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের যেই আপনার ফেরেশতা পাওয়া যায় হাদিসে, তার মধ্যে এটা হচ্ছে একটি। তো রমাদানে আপনার সাথে কোরআনের রিলেশনটা কি? কোরআন আসলে কি বলেন তো? কোরআন কি? আপনার রবের বাণী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা, এমন কথা যেই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত যেন এটি অবশিষ্ট থাকে সেই ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন। এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাত থেকে পৃথিবীতে নেমে আসেন তখন আল্লাহ তাআলা ওয়াদাই কিতাবের কথা বলেছেন যে এই কিতাব আপনাদের কাছে যাবে। অতএব যারা এই কিতাবের, এই কোরআনের, এই হুদার, হেদায়েতের জিপিআরএস ধরে যারা চলবে তারাই আবার এই জান্নাতে ফিরে আসতে পারবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের মাধ্যমে কিভাবে ইম্প্যাক্টেড হয়েছেন, কোরআন রাসূল সাল্লাল্লাহু কিভাবে অনুপ্রাণিত করেছে, আমাদেরকে সেভাবে অনুপ্রাণিত করে কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোরআন পড়তেন, কোরআন তার উপর নাজিল হয়েছে, তারপরে কোরআন পড়ে তিনি কাঁদতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তিনি বলছেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা তিনি তেলাওয়াত করছিলেন, রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নী ওয়া মান আসানি ফাইন্নাকা গফুর রহিম। তিনি তেলাওয়াত করছিলেন, হে আল্লাহ, এই যে মূর্তিগুলো বহু মানুষকে পথভ্রষ্ট করেছে, আর এদের মধ্যে যারা আমাকে অনুসরণ করবে তারা তো সত্যিকার অর্থে আমারই অন্তর্ভুক্ত, আমার দলভুক্ত, আর যারা আমার অনুসরণ করবে না আল্লাহ আপনি তাদেরকে ক্ষমাশীল, আপনি তাদেরকে ক্ষমা করে দিতে পারেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, এই কোরআনের আয়াত, এই আয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছেন। এরপরে তিনি আরেকটা আয়াত পড়লেন যে আয়াতটি ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুর রহিম। ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তেলাওয়াত করছেন, হে আল্লাহ, যদি আপনি এদেরকে শাস্তি দেন তাইলে তো এটা তো আপনারই বান্দা, আর যদি আপনি তাদেরকে ক্ষমা করে দেন তাহলে আপনাকে প্রশ্ন করার মতো কেউ নাই, আপনি আল আজিজ আর রহিম। তিনি এই আয়াত তেলাওয়াত করার পর ফাবাকা রাসূলুল্লাহ রাসূল কান্না শুরু করলেন এবং বলা শুরু করলেন, আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি, আল্লাহ তুমি আমার উম্মতকে ক্ষমা করে দাও, আমার উম্মতকে ক্ষমা করে দাও। এ বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কাঁদছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তার উপর কোরআন নাজিল হচ্ছে এই কথা বলে তিনি কাঁদছেন। আল্লাহ তাআলা জিবরিলকে, সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ জিবরিলকে পাঠিয়ে দেন, জিবরিল যান, বলেন ইয়া মুহাম্মদ মা ইউবকিকা, তাকে গিয়ে জিজ্ঞেস করুন তো কাঁদছে কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, রাসূলের কাছে জিবরিল আসলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে পাঠিয়েছেন আপনি কেন কাঁদছেন এটা জিজ্ঞেস করার জন্য। আল্লাহ কি জানেন না রাসূল কেন কাঁদছেন? আল্লাহ তো জানেন। তারপরও তিনি জিবরিলকে পাঠালেন, জিবরিল গিয়ে রাসূলকে বললেন, আর জিবরিল রাসূলকে প্রশ্ন করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আমার উম্মতের জন্য কাঁদছি, আমার উম্মতকে যেন আল্লাহ ক্ষমা করে দেন। জিবরিল আল্লাহর কাছে গেলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার রাসূলের কাছে আবার জিবরিলকে ফেরত পাঠালেন, যাও আমার রাসূলকে গিয়ে বলো, আমার নবীকে গিয়ে বলো, ইন্না সানুরদিকা ফি উম্মাতিকা ওয়া লা নাসুক,
আমি আপনার উম্মতের ব্যাপারে আপনাকে এমন এক সুবিধা প্রদান করব, যেই সুবিধা পেয়ে আপনি সন্তুষ্ট হবেন, আপনি অসন্তুষ্ট হবেন না। আর সেই সুবিধাটা হলো, রাসূল বলেছেন, আমি আমার রবের কাছে আমি কেবল চেয়েছি আমার উম্মার জন্য যেন আমি সুপারিশ করতে পারি। আল্লাহ তাআলা আমাকে সুপারিশের এই ক্ষমতা, এই সম্মানে মর্যাদা প্রদান করেছেন। কিয়ামতের দিন নবীরা যখন পর্যন্ত বলবে নাফসি নাফসি, আমি সেই দিনও বলবো উম্মতি উম্মতি উম্মতি। যেদিন লোকেরা বলবে, নবীরা পর্যন্ত বলবে, হে আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, সেদিন আমি বলবো আমার উম্মতের বাঁচাও, আল্লাহ আমার উম্মতের বাঁচাও। তিনি কোরআন তার উপর নাযিল হয়েছে, কোরআন পড়ে তিনি কাঁদছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা রাসূল বলেন, ইয়া আব্দুল্লাহ ইকরা আলাইয়া, আব্দুল্লাহ তুমি পড়ো তো, একটু কোরআন পড়ো। আব্দুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি কোরআন পড়বো, আপনার উপর না কোরআন নাযিল হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নী উহিব্বু আন আসমাউহু মিন গায়রি, আমি অন্যের কাছ থেকে কোরআন শুনতে ভালোবাসি, আব্দুল্লাহ তুমি একটু পড়ো। আব্দুল্লাহ তিনি পড়া শুরু করলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, সূরাতুন নিসা তেলাওয়াত করা শুরু করে দিলেন। অতঃপর তিনি তেলাওয়াত করতে করতে এই জায়গায় আসলেন, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিন ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা, সেদিন কেমন হবে যখন প্রত্যেক উম্মাহ এর পক্ষ থেকে আমি একজন করে সাক্ষী উপস্থাপন করব, আর আমি সবার উপর আপনাকে এবং আপনার উম্মতের জন্য আমি আপনাকে সাক্ষী বানাবো, সেদিন কেমন হবে। এই আয়াত যখন তেলাওয়াত করছিলেন তখনই আব্দুল্লাহ একবার রাসূলের দিকে তাকালেন, দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদছেন, তার চোখ গলে গলে পানি পড়ছে, তিনি কাঁদছেন, তার বুক ভিজে গেছে, তার দাড়ি ভিজে গেছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে বললেন, থামো তুমি, থামো, আর পড়ো না। তিনি আর পড়লেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর নিতে পারলেন, তিনি কাঁদছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কথা যখন আসলো তিনি কেঁদে দিলেন যে কিয়ামতের দিন আমার উম্মতের সামনে আমাকে সাক্ষী বানানো হবে, আমি তো ওদের জন্য সুপারিশ করব। কিন্তু ফেরেশতারা এসে যদি বলে না, ওর জন্য আপনি সুপারিশ করতে পারবেন না। কেন? কারণ সে অন্যায় করেছে, আপনার দিনকে পরিবর্তন করেছে, আপনার সুন্নাহ অনুসারে চলে নাই, আপনার দিনের বিরোধিতা করেছে। তার নাম মুহাম্মদ হতে পারে, কিন্তু সে মুহাম্মদের মতো কাজ করেনি। তার নাম আব্দুল্লাহ হতে পারে, সে আব্দুল্লাহর মতো করে কাজ করেনি। তখন আমি তো তার বিপক্ষে যেতে হবে। এই ভয়ে, এই কষ্টে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন আয়াত তেলাওয়াত, তার উপর কোরআন নাযিল হয়েছে, সেটি তেলাওয়াত শুনে তিনি কাঁদছেন, পড়ে তিনি কাঁদেন, শুনে তিনি কাঁদেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতে আমার সাথে তিনি থাকার কথা, আমার সাথে কাছে তিনি এসে বললেন, আয়েশা তুমি কি আমাকে একটু সময় দেবা, একটু অনুমতি দেবা, আমি একটু আমার রবের সাথে একান্তে সময় কাটাতে চাই। আয়েশা তো বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তো জানেন আমি আপনার সাথে সময় কাটাতে কত ভালোবাসি, আই ওয়ান্ট টু লিভ উইথ ইউ, আমি আপনার সাথে থাকতে ভালোবাসি, আপনি আমাকে এই সময়টা দেবেন না? রাসূল বললেন, ঠিক আছে তোমাকে সময় দিচ্ছি, আমার রবকেও আমি একটু সময় দিতে চাই। রাতের বেলা তিনি ঘুম থেকে জেগে উঠলেন, ওযু করলেন, তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন, নামাজে দাঁড়িয়ে তিনি সিজদায় লুটিয়ে পড়লেন, সিজদায় লুটিয়ে তিনি কাঁদছেন কাঁদছেন, সিজদা থেকে তিনি উঠছেন না, কাঁদছেন কাঁদছেন। এর মধ্যে ফজর আজান হয়ে গেল, বেলাল আসলো, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ ফজরে তো আজান হয়ে গেছে। রাসূল তিনি তার মাথা তুললেন সিজদা থেকে, সালাম ফেরালেন, দেখা গেল তার দাড়ি মোবারক ভেজা, তার বুক ভেজা, এবং যেখানে তিনি সিজদায় লুটিয়েছিলেন সে মাটিটা ভেজে আছে, তার চোখের পানি পড়ে। বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এত কাঁদছেন কেন? আল্লাহ না আপনার সকল গুনাহ মাফ করে দিয়েছেন। রাসূল বললেন, বেলাল আমি কাঁদছি কেন জানো? আজকে এমন একটি আয়াত নাজিল হয়েছে, এই আয়াত আমার উম্মার জন্য নাজিল হয়েছে। এই আয়াত পড়ার পরে যদি উম্মার মধ্যে চিন্তার পরিবর্তন না ঘটে তাহলে তো ওরা বিপদে পড়বে, আমি সেই ভয়ে কাঁদছি। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লা আয়াতিন লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান। তিনি আয়াতগুলো তেলাওয়াত করে যাচ্ছিলেন, এই আয়াতগুলো আজকে নাজিল হচ্ছে। আল্লাহ বলেছেন, আসমান এবং জমিনের সৃষ্টি, দিন এবং রাতের আগমন প্রত্যাগমনের মধ্যে নিশ্চয়ই যারা জ্ঞানী বুদ্ধিমত্তার জন্য শিক্ষার উপকরণ রয়েছে, চিন্তার নিদর্শন রয়েছে তাদের মধ্যে, যারা দাঁড়িয়ে বসে শুয়ে আল্লাহকে স্মরণ করে, আল্লাহ জিকির করে, এবং তারা আবারও আসমান এবং জমিন নিয়ে তারা চিন্তা করে, এবং তারা বলে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, হে আল্লাহ তুমি এগুলোকে এমনিতেই সৃষ্টি করোনি, অপ্রয়োজনে তুমি সৃষ্টি করোনি, পারপাসলেস সৃষ্টি করোনি, এমলেস সৃষ্টি করোনি, এমনিতে এগুলোকে তুমি বানাও না, এগুলো প্রত্যেকটার পেছনে বিশাল উদ্দেশ্য আছে। সুবহানাক। তখন মানুষ বলে উঠে, আমার উম্মাহ তারা বলে উঠবে, সুবহানাকা, আপনার জন্য সকল গ্লোরিফিকেশন, সকল পারফেকশন আপনার জন্য, ফাকিনা আযাবান নার, আল্লাহ আপনার জন্য যদি পারফেকশন যদি আমরা ঘোষণা না করতে পারি, গ্লোরিফিকেশন যদি আপনার না করতে পারি, প্রেজ যদি আপনার না করতে পারি, তাহলে আপনি আমাদেরকে জাহান্নামে ফেলেন না, প্লিজ আপনি আমাদেরকে রক্ষা করেন। আমার উম্মার জন্য এই ভয়ে, তারা যদি চিন্তা না করে, তারা যদি না ভাবে, তারা যদি কোরআনের কাছে না আসে, আমার এই ভয়ে আমি কান্না করে, আমি এই কারণে আমি কাঁদছি। আমি আমার নিজের জন্য কাঁদছি না, আমি আমার নিজের কথা বলে কাঁদছি না,
সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, এই হচ্ছে সেই কোরআন। এই কোরআনের কারণে কত মানুষ কোরআনের প্রতি মুগ্ধ হয়ে তারা ইসলাম গ্রহণ করেছে, দেখেন না? আচ্ছা, কাফের এবং মুশরিকদের কথা একবার চিন্তা করে দেখেন তো। আবু লাহাব অথবা সাইবা, ওয়ালিদ ইবনে উকবা, অথবা ধরুন আপনি উতবা ইবনে রাবিয়া, এরকম বাগা বাগা লোকেরা, তারা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত রাতের অন্ধকারে দেয়ালের সাথে, রাসূলের ঘরের দেয়ালের সাথে অথবা বাইতুল্লাহর দেয়ালে কান পেতে কি তারা শুনতে চায়নি? অথচ দিনের বেলা তারা কোরআনের বিরোধিতা করেছে। অথবা কোরআনের বিরোধিতা করার জন্য তারা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে একটু কান পেতে শুনতো না? মূলত শোনার জন্য এসে, কিন্তু তারা অবভিয়াসলি মানে এতে তারা এমনি উপরে উপরে তারা দেখা যায় তারা বিরোধিতা করার জন্য এসছে। তারা কি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করা শুরু করলো, সূরাতু আন-নাজম ওয়ান নাজমি ইযা হাওয়া, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিজদার আয়াত বললেন, সেখানে যখন ওমর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদার আয়াত তেলাওয়াত করলেন, সাথে সাথে তিনি সিজদায় লুটিয়ে পড়লেন। কাফেররা মুশরিকরা কি সিজদায় লুটিয়ে পড়েনি? তারা কি ইম্প্যাক্টেড হয়নি? তারা কি এর মাধ্যমে অনুপ্রাণিত, প্রভাবিত তারা হয়নি? তারা কি কথা বলে নাই? আল্লাহর কসম করে বলছি, তাদের মধ্যে সবচেয়ে সেরা বুদ্ধিজীবী তারা কি তাদের সেই সভা পরিষদ বর্গের কাছে গিয়ে, পার্লামেন্টারিয়ানদের কাছে গিয়ে বলে নাই? তাদের মন্ত্রী পরিষদের কাছে গিয়ে কি বলে নাই? আল্লাহর কসম করে বলছি, কোরাইশরা এই কথার এমন প্রভাব তোমরা এখন বুঝতে পারছো না। আমি তোমাদেরকে বলে যাই, এই কথা একদিন গোটা পৃথিবীকে নিয়ন্ত্রণ করবে। এই কোরআন গোটা পৃথিবীকে নিয়ন্ত্রণ করবে, তাই তো করছে। এই কোরআনের কাছে কি ওমরের মতো ব্যক্তি এসে পাষাণ হৃদয়ের অধিকারী মোমের মতো গলে যায় নাই? তাহা মা আনজালনা আলাইকাল কোরআন লিতাশকা, রাসূলকে হত্যা করতে এসেছে, পরে রাসূলের সামনে গিয়ে বলল, আমার জীবন থাকতে আপনার শরীরে আঁচড় দেয় এরকম কে আছে? আমার জীবন থাকতে আপনার শরীরে আঁচড় দেয় এমন কে আছে? আমরা কেন গোপন ইসলাম প্রচার করব? আমরা প্রকাশ্যে ইসলাম প্রচার করতে চাই। জুবাইর ইবনে মুতঈম তখন ইসলাম গ্রহণ করেন নাই। আম খুলিকু মিন শাইইন মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন আম খালাকুস সামাওয়াতি ওয়াল আরদ বাল লা ইউকিনুন। তিনি যখন এই আয়াত তেলাওয়াত শুনছিলেন দূর থেকে, তখনও তিনি ইসলাম গ্রহণ করেন নাই। তিনি বলেন, কাদা কলবি ইয়াতির, আমার এই কথা শুনে মনে হচ্ছিল আমার যেন প্রাণ উড়ে যায়। এই কথা কেমনে বলে মানুষ? ইউ নো ম্যান, ওমেন, আমার জীবনে ব্যক্তিগতভাবে আমার সবচেয়ে বড় ব্যর্থতা বা আমার সবচেয়ে বড় লিমিটেশন হচ্ছে, when I come to the Quran, I cannot translate it properly because this is the word of Allah. যখন আমি কোরআনের কাছে আসি তখন আমি প্রায় কেমন যেন অবসরের মতো ফিল করি। ব্যক্তিগতভাবে আমি কোরআনকে অনুবাদ করতে পারি না। আমি বুঝতে পারি না এই কথাকে কিভাবে আমরা অনুবাদ করব, কিভাবে মানুষের কাছে বলাবো। এটা তো আল্লাহর বাণী, এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। এর কাছে মানুষ না আসে কিভাবে? এর কাছে মানুষ এটাকে ছেড়ে বাদ দিয়ে মানুষ গল্পের বই, কবিতার বই পড়ে কিভাবে? এটাকে মানুষ ছেড়ে দেয় কিভাবে? জানেন, কোরআনকে আপনাদের জীবনে আপনাদের একটা ডায়েট বানান, কোরআনকে খাদ্যের একটা মেনু বানান। টেক দিস মেনু এভরিডে। কোরআনকে একটা মেনু বানান। এই কোরআনকে আপনি ছাড়বেন না অন্যান্য খাবারের আইটেমের মতো। এটাকে আপনার খাবারের আইটেম বানান। ইট দ্য কোরআন, লিভ দ্য কোরআন, লাইক দ্য কোরআন, লাভ দ্য কোরআন, লাইক দ্য কোরআন। কোরআনকে লাইক করুন, কোরআনকে লাভ করুন, কোরআনকে আপনার জীবনের অংশ বানান। আমি কেবল কোরআনকে তেলাওয়াত করার কথা আপনাদেরকে বলবো না। এই জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, তোমরা লান তানসালু আল কোরআন নাসরাল হাদাল, যে তোমরা কোরআনকে যারা গদ্যের মতো করে পড়ে এদের মতো পড়বা না, কবির মতো করে, কবিতার মতো করে এগুলোকে পড়ে যাবে না, বরং কিফু ইনদা আজাইবিহি, কোরআন প্রত্যেকটা আয়াতের সামনে গিয়ে থামো এবং হাররিকু বিহি আল কুলুবা, তোমাদের অন্তরকে কোরআন দিয়ে নাড়া দাও। ওয়ালা ইয়াকুনু হাম্মু আহাদিকুম আখিরুস সূরা, তোমাদের জন্য এরকম যেন না হয় যে তুমি কতক্ষণ মানে সূরা শেষ হলো কিনা অথবা পারা শেষ হলো কিনা। কারণ আমরা যখন কোরআন পড়ি কতক্ষণ পরে